ওয়েলকাম টু ম্যাঙ্গো ফরেস্ট। আজকে ঘন জঙ্গলে আমরা কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সেটার অভিজ্ঞতা নিয়ে থাকবে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বোট করে চলে যাচ্ছি একদম ঘন জঙ্গলে। লাঙ্কাওয়ে যারা আসবেন তারা মাস্ট বি এই জায়গাটায় ভিজিট করবেন, ক্লিম জিও ফরেস্ট পার্ক, যেখানে আপনাকে বোট দিয়ে সারা দিন ঘোরাবে ঘন জঙ্গলে। আর এত সুন্দর অভিজ্ঞতা থাকবে যেটা বলার বাহিরে। আর শুধু ঘোরাঘুরি না, থাকছে আজকে লাঞ্চও। এটা অ্যাকচুয়ালি ফুল প্যাকেজ। আর এই প্যাকেজগুলো আমরা 3 জনের জন্য পারচেস করেছি, তাও আবার আমাদের হোটেলের নিচের থেকে। প্রত্যেকটা হোটেলের নিচে এই প্যাকেজগুলো পাওয়া যায়। প্রাইসটা আমি বলছি না, কারণ সিজনাল এই প্রাইসগুলো ওঠানামা করছে। সো আমরা যদিও একটু ডিসকাউন্ট পেয়েছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড আগে থেকে চিনে তাদেরকে, তাই আপনারা এরকম একটু দামাদামি করলে হয়তো ডিসকাউন্ট পাবেন। আর তাছাড়া যদি মানুষ বেশি হন তাহলে তো অবশ্যই ডিসকাউন্ট পাবেন। এনিওয়ে, আজকে কিন্তু অনেকগুলো স্পট দেখাবে আমাদেরকে। আর কোথায় কোথায় যাচ্ছি, আমাদের কোন স্পটটা বেশি ভালো লেগেছে, সেই সব কিছু ডিটেলসে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। অ্যাকচুয়ালি এগুলো আমাদের মেমোরি থেকে যাবে, কারণ এত সুন্দর সুন্দর জায়গা আমরা ঘুরে দেখছি, যেগুলো মেমোরি রাখার জন্যই ব্লক করে রাখা। সো আমাদের প্রথম স্টপ হচ্ছে এটা, যেখানে আমরা এসে দেখলাম এখানে অনেক ছোট ছোট কিউট কিউট রঙিন মাছ। আর এগুলাকে আমরা ফিট করালাম, মানে ছোট ছোট পাউরুটির পিস দিলে কি সুন্দর করে ওরা খাচ্ছে। বাচ্চারা এসে এখানে খুবই এনজয় করছিল। সো বোটে ওঠার আগে কিন্তু আপনারা চাইলে পাউরুটি কিনে উঠতে পারেন, যদিও এখানে পাউরুটির প্রাইস বেশি। একদম হাই স্পিডে করে চলে আসলাম আমরা এখন সেকেন্ড স্পটে। সেটা হচ্ছে মানকি হিল। মানে এখানে প্রত্যেকটা হিলই একটা করে শেপ দেওয়া, আর এটা একদম মানকির মতন। সো এটার নাম মানকি হিল। অ্যান্ড দেন আমরা চলে আসলাম সব থেকে সুন্দর স্পটে, সেটা হচ্ছে ইগল পয়েন্ট। আর এখানে এত এত ইগল, মানে 2 রকমের ইগল আছে, একটা সাদা কালো আর এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে, যেটা মেনলি লাঙ্কাওয়ের সিম্বল বলা হয়। মাশাল্লাহ, এত এত ইগল এখানে। इधर এগুলো গোল্ডেন কালার কাউই কাউই ব্রাউন। দেন ইগল পয়েন্ট ঘুরতে ঘুরতে আমরা এখন চলে যাব গুহার ভিতরে। মানে আমার ভয় লাগছিল এটার ভিতরে, আল্লাহ জানে কি কত গভীর। পাশ দিয়ে কিন্তু একটা বোট অলরেডি আসতেছে। আর এখানে কিন্তু স্লো, একদম স্পিড বেশি না। ও বাই দ্য ওয়ে, আমার কিন্তু স্পিড বোর্ডে হচ্ছে একদম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমরা একদম সামনে বসেছিলাম, ঝাঁকিও সেই। যখন স্পিড বাড়ানো থাকে, মানে আমি কি শ্যুট করব, এত স্পিড। বাট হ্যাঁ, এত গরমের মধ্যেও না একটা অন্যরকম শান্তি, অভিজ্ঞতা অনেক ভালো, জোস। অ্যান্ড সি, কুমিরের গুহা, আই থিঙ্ক এটাকে এটাই বলে, আমি জানি না। এত এত হিলের নাম আসলে। অ্যান্ড ভাবা যায় পাহাড় কেটে কেটে রাস্তাগুলো বানানো হয়েছে। আর আমরা নেক্সট যে স্পটে যাচ্ছি সেটা ভেরি ভেরি ইন্টারেস্টিং, কারণ ওখানে অনেক ফান হবে, ওখানে অনেক বানর থাকবে। ও বাই দ্য ওয়ে, আমরা কিন্তু বানরের জন্য খাবার এনেছি। নর্মালি পানির বোতল দেখলেও বানর লাফালাফি করে, নিয়ে চলে যায়। কিন্তু সাথে কলা, মানে পাউরুটি কলা যদি কিনে আনেন তাহলে এখানে আপনিও খেতে পারবেন, বানরকেও খাওয়াতে পারবেন। আর এখানে আমরা একদম স্লো যাচ্ছি, আশেপাশে অনেক অনেক বানর আছে কিন্তু। অ্যান্ড সি,
মানে আমাদের বোট কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। ঠিক আছে? আর এ বাচ্চাকে নিয়ে মজা করে কলা খাচ্ছে। মানে ওর কথা হচ্ছে, "আরে বাবা যা তো, আমি আগে খেয়ে নিই। তারপর বাড়ি যাওয়া যাবে।" মানে মজা করে খাচ্ছে। ও একদম বসা ছিল। আমরা অনেক দূর পর্যন্ত চলে গেছি, বাট ও মজা করে বসে একদম রিল্যাক্সে খাচ্ছে। এরপরে পানিতে টুস করে ঝাঁপ দিয়ে চলে গেছে। বাট আমার কাছে বেশ মজা লাগছিল, আর বাচ্চাটার কোলে। আর এই তো এখন আমরা আরেকটা স্পটে চলে এসেছি, যেটার নাম হচ্ছে গুয়াকেলওয়ার। আই থিংক আমি উচ্চারণ ঠিক করেছি। এনিওয়ে এটা হচ্ছে ব্যাট ক্যাপ, যেখানে হচ্ছে অনেক অনেক ব্যাট আছে, মানে বাদুড়। আর এর তো এখানে ডিটেলসও দেওয়া আছে, মানে কত প্রকারের বাদুড় আছে, কি কি। সো বাদুড় দেখতে যাচ্ছি, যদিও একদম নিচে গুহার মধ্যে আর অন্ধকারে থাকে, আলোতে বাদুড় তো দেখা যাবে না, স্বাভাবিক। অ্যান্ড সি, এখানে অ্যাকচুয়ালি লাইট দেওয়া একদমই মানা, কিন্তু তারপরও কয়েকজন হচ্ছে ফ্ল্যাশ ইউজ করতেছিল দেখার জন্য। কত কত বাদুড় এখানে, তাই না? এনিওয়ে আমি জাস্ট দেখছিলাম, ভয় লাগছিল যদি সাপ থাকে। অ্যান্ড একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে এই যে পাহাড়টা না, এই পাহাড়গুলা যে দেখা যাচ্ছে, এই যে সাদা সাদা, এই সব কিছু বলে বাদুড়ের পটি। মানে সিরিয়াসলি বাদুড়ের পটি দিয়ে পুরো একটা পাহাড় হিল হয়ে গেছে। আর মানুষ আবার ওইটা দিয়ে রাস্তাও বের করে ফেলছে। মানে হাসবো না কানবো যে সিরিয়াসলি আমরা বাদুড়ের পটি দেখতে আসছি? এনিওয়ে অ্যাকচুয়ালি এগুলো আমাদের প্যাকেজের মধ্যে, তাই আমরা ঘুরে ঘুরে জাস্ট স্পটগুলা ঘুরে দেখছি। আর এখান থেকে আমাদের একটা মেমোরি পেয়ে গেলাম, ছোট্ট একটা ফ্রেম। দেন আমরা এই আঙ্কেলের থেকে একটা কোকোনাট ড্রিঙ্কস নিলাম, কারণ অনেক গরম। আর এটা এত বেশি রিফ্রেশিং ছিল। আর এখন আমরা চলে আসলাম লাঞ্চ করতে, আর এখানে এসে দেখি এত এত মাছ, মানে পুরো ফার্মের মতন করে রাখছে, এক একটা এক এক রকম মাছ। ওদের এখানে চাইলে আপনারা সি ফুডও ট্রাই করতে পারবেন, অনেক ভালো সি ফুড পাওয়া যায়। বাট আমাদের তো প্যাকেজের ফুড থাকবে। এনিওয়ে আমাদের প্যাকেজে হচ্ছে এই ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই ছিল, একদমই নর্মাল। আর একটা ড্রিঙ্কসও ছিল। একদম নর্মাল ফুড ছিল, বাট জাস্ট কোনো রকম লাঞ্চ টাইমটা আমরা পার করলাম। All right, thank you so much. Thank you, everyone. So I hope all of you guys have a wonderful day. And there is one thing I need from you. If you guys don't mind, if you love this beautiful tour, I know all of you guys come from everywhere around the world, right? If you love this beautiful tour, if you love this beautiful green, you go back to your place, split the way to the wall, then people can come here. And if you don't like the tour, you just don't tell anyone, yeah? And one more thing, this is what I normally do in my trip to appreciate the captain. I hope you guys don't mind to join me together. I hope that you guys are okay with that. I love to do what we call it as a tips collection. If you guys don't mind, yeah, we share tips among us, 5, 10 ringgit, no problem. And after that, সো এখন চলে আসছি আমাদের লাস্ট পয়েন্টে, আর এখানে সবাই নেমে এত সুন্দর করে এনজয় করছে, মানে এক কথায় সবাই সুইমিং করতেছে এখানে। আর আমরা জাস্ট পা ভেজালাম, এত পরিষ্কার পানি। আর এখানে এত সুন্দর সুন্দর ছবি তুলেছি আমরা, মানে জাস্ট ওয়াও, এত সুন্দর ভিউ। সো এটাই আমাদের লাস্ট স্পট ছিল। বলো চিজ। আমরা হোটেলে ব্যাক করেছি, তারপর 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার চলে আসলাম বিকালে ইগল স্কোয়ারে। এখানে কিন্তু এখন 5টা বাজে, 5টা না 5:30টার মতন বাজে, কারণ যেহেতু 7:30টায় মাগরিব। সো অন্ধকার হতে অনেক টাইম আছে, তাই আমরা ইগল স্কোয়ার আজকে চলে আসলাম। আজকে সবাইকে দেখাবো বিশাল বড় ইগল। সো এই তো আমরা ভিতর দিয়ে যাচ্ছি, যেহেতু বাইরে প্রচুর রোদ, আর ভিতরে এখানে ছোট ছোট মানে মেলার মতন করে রেখেছে, রেস্ট নেওয়ার মতন জায়গা করেছে। বাট আমরা পার্ক সাইড দিয়ে চলে এসেছি, কারণ এটার অপোজিটে একটা মার্কেট আছে, ওখানে যাব সাবওয়েতে। কারণ অনেক ক্ষুধা লেগেছে, আমরা তো লাঞ্চে একদম একটু ফুটো ওই রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই খেয়েছি, একদমই পেট ভরে নেই, একদম বাচ্চাদের খাবার ছিল। এনিওয়ে জায়গাটা কিন্তু খুবই সুন্দর, জাস্ট একটু এখন একটু রোদ।
আর এই তো আমরা মলে চলে এসেছি। ঠিক অপোজিটেই হচ্ছে একটা মল আছে। আর এটার পাশেই হচ্ছে আমাদের সবার প্রিয় সাবওয়ে। এখানে আসলে কিন্তু প্রচুর সাবওয়ে খাওয়া হয়। আর ওদের টেস্টটাই অন্যরকম আসলে। সো সাবওয়ে বার্গারটা আমার কাছে বেশ ভাল লাগে, সাব বার্গার আরকি। আর এই যে ভাই আর আমার হাসব্যান্ড দাঁড়িয়ে আছে লাইনে, কারণ বিশাল লাইন। সো লাইনের পরে পেয়ে গেলাম আমার সাবওয়ে বার্গার, আর এটার টেস্ট অন্যরকম। মানে খেলে বুকটুকু জ্বলে না, ওদের সসটা এত বেশি মজা, টক আর নিজের পছন্দ মতন একদম বানিয়ে নেওয়া যায়, বেস্ট পার্ট। আর এই তো এখন একটু রোদটা কমেছে, তাই আমরা চলে আসলাম ইগল স্কোয়ার। আর এখন আমরা ইগল পয়েন্টের দিকে যাচ্ছি। এটা কিন্তু একদম মানে কি বলবো, লাঙ্কাওয়ে একদম মাঝখানে মিডলে, আর একদম স্টার শেপ করে তারপর মিডলে সিম্বলটা রাখা হয়েছে, কারণ লাঙ্কাওয়ের মেন সিম্বলই হচ্ছে এই গোল্ডেন ইগল, যেটা বেশ বড়, অনেক, মানে এটা ক্যামেরা দিয়ে বোঝানো সম্ভব না, বিশাল বড় এটা। এখানে সবাই মানে ছবি তুলতে আসে তো, আর এখন বিকালের টাইমে এত বেশি ভিড়, মানে অনেক মানুষ। আমি একটাও পারফেক্ট ছবি এখানে তুলতে পারিনি, মানে এইটাই হচ্ছে দুঃখজনক বিষয়। এনিওয়ে, আজকে সারাদিন অনেক ছবি তোলা হয়েছে সুন্দর সুন্দর। অ্যান্ড এটা দেখার পর আমার একটাই কথা আসলো, সেটা হচ্ছে ওয়েলকাম টু লাঙ্কাওয়ে। অ্যান্ড সি, চারোদিকে মানে এত সুন্দর, পরিবেশটা খুবই সুন্দর। একটা মজার জিনিস হচ্ছে, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখলাম যে গাড়ি হচ্ছে সমুদ্রে সাঁতার কাটতেছে। কি বলবো, মানে আমার কাছে এটা খুবই মজা লেগেছে। এটা অ্যাকচুয়ালি একটা স্পিড বোট, মানে গাড়ির মতন দেখতে, ইউনিক। আর এখানে হচ্ছে শিপও আছে, দেখলাম যে দূর থেকে দেখা যাচ্ছে, মানে অপোজিট সাইড থেকে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর সানসেট এখানে আমরা এনজয় করলাম। এত বাতাস এখানে। আর এই তো রাতের লাঙ্কাওয়ের, মানে এত সুন্দর লাইটিং, পরিবেশ বেশ ভালো, কিন্তু একটু মানুষ বেশি, এটাই সমস্যা। এরপরেই তো আমরা হচ্ছে একটা খুব কাছে, মানে ইগল স্কোয়ার থেকে খুব কাছেই হচ্ছে একটা নাইট মার্কেটে চলে আসলাম। আসলে আমরা ঈদের পরে ট্যুরটা দিয়েছি, তো এখানে মার্কেটটা তেমন জমজমাট ছিল না। বাট আসার পরে হচ্ছে আমার ফেভারিট একটা মিলো আইস নিয়ে নিলাম আমি এখান থেকে। আর এখানে দেখলাম কালা নুডলস বানাচ্ছে, মানে সিরিয়াসলি। আর অনেক কিছু আইটেম আছে ওদের এখানে, মালাই আইটেম, চাইনিজ আইটেম, সেগুলাই ঘুরে ঘুরে দেখছিলাম, যদিও কিছু খাবো না, কারণ আমি এখানে অন্য কিছু খুঁজতেছি, যে ইউনিক কিছু একটা ট্রাই করব। আর আমার হাজবেন্ড সটংরাজ খুঁজতেছে। আর এগুলা কিন্তু হচ্ছে চিকেন ফ্রাই, মানে ওরা একদম ইনস্ট্যান্ট কিন্তু ভেজে ভেজে রাখতেছে আর সবাই নিয়ে নিচ্ছে। তো এই তো এখানে আমরা পেয়ে গেলাম সটং রাজা, বাট স্টক টাইম। এনিওয়ে, আমরা এখান থেকে হচ্ছে একটা আয়াম নিয়ে নেব, মানে মুরগি ফ্রাই আর কি। আয়াম মানে হচ্ছে মুরগি, টুকটাক মালাই আমিও শিখে গেছি। ১ মাস থাকলে মনে হয় পুরাপুরি ভাষা শিখে যেতাম। আর এই যেখানে গরম গরম আয়াম ফ্রাই হইতেছে, আর এটা অনেক বেশি মজা, কারণ আমরা লাংকয়ে বিচের ওখানেও খেয়েছি। এটা অনেক বেশি মজা, ক্রিস্পি ক্রিস্পি, একদম সলিড পিস থাকে, কোনো হাড় থাকে না, আরামে হচ্ছে স্টিক দিয়ে খাওয়া যায়। আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, আশা করি সবার ভালো লেগেছে। যদিও আমাদের ডিনারটা শেয়ার করব। আমাদের ডিনারে ছিল পাশে মালাই রেস্টুরেন্ট থেকে একটা তারেক, মানে ঠান্ডা ঠান্ডা চা, আর ছিল হচ্ছে চিকেন সাটে, আমার ফেভারিট, যদিও বিফটা বেশি মজা। আর এরপর এখানে হচ্ছে সটং, এটা ফুল না। আর আমার জন্য ছিল নাসি গোরিং আয়াম, মানে ভাত ভাজা চিকেন ফ্রাইয়ের সাথে। সো সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।